फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिओ खूब भालो आछि। चले एसेछि सानडेर भिडियो निये। तो सानडे की होते चलेछे पुरो भिडियोटा तोमादेरके देखते होबे, भालो करे मन दिये देखो, खूब इंटारेस्टिंग भिडियो होते चलेछे। तो एखन सकाल बाजे 9टा अनेक आगे उठेछि, 8टार समय घुम भेंगेছে। घुम भेंगे এই যে ইনিও ঘুমাচ্ছিলেন, ইনিও উঠে গেছিলেন আর ও তাড়াহুড়ো করছে, দোকান খুলতে হবে। এখন আমি উঠতে ইচ্ছা করছে না, তারপরে উঠতে হচ্ছে। যাই হোক, তো চলো সকালবেলার কিছু কাজ আছে, সেইগুলো মোটামুটি কিছু কাজগুলো সেরে তারপর কি করব না করব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রবিবার মানেই ছুটি, এই কথাটা ভাবাটা পুরো ভুল। যারা ওয়ার্কিং লেডি আছে তাদের রবিবার মানে কিন্তু ছুটি নেই, বাড়ির কাজগুলো তো করতেই হয়। আর এই দেখো আমি কি বাড়ির কাজ করছি, জয়দীপের প্যান্ট সার্চ করছি, ওখানে কোনো টাকা পয়সা পাওয়া যায় না। এত কিপ্টে আমি 2 টাকা 3 টাকা পেয়েছি, টোটাল 3টে প্যান্ট গুছিয়ে আমি 3 টাকা পেয়েছি। বুঝতেই পারছো কেমন কিপ্টে। জামার থেকে তো কোনো টাকাই পাওয়া যায়নি। যাই হোক, ওই সব করে তারপরে ফ্রেশ হয়ে ঠাকুর দিয়েছি, ঠাকুর পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি রান্নাঘরে। আজকে মিনি পিৎজা বানিয়েছি ব্রেড দিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানাবো, তো আজকে বানিয়েই ফেললাম। যদি এই রেসিপিটা তোমরা চাও তাহলে বলো, আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। মাইক্রো ওভেনে মাত্র 2 মিনিট দিলেই ব্যাস পিৎজা রেডি। আমার মিনি পিৎজা পুরো রেডি। এবার জয়দীপকে দেব, একটা খেয়ে বাইট খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ। নাও বাবার কীর্তন বলবে তো অসাধারণ। আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাড়িতে। কে তো ও মাই গড, এটা কে দিল আমাকে? দেখো আমাকে কি দিতে এসেছি। হঠাৎ করে বর দিল আমাকে এতগুলো ফুল, বুঝতে পারছি না কারণটা। অনেক দিন পর এতগুলো ফুল পেলাম, মনে হয় ফ্রিতে কেউ দিয়েছে আমায়, তাই দিয়ে গেল। সেটা কি সত্যি নাকি সত্যি মন থেকে দিল? এখন যাচ্ছি বাজার করতে, জয়দীপও যাবে আমার সঙ্গে। আজকে একটা পিকনিক আছে, সেখানটায় যাব। আর এই ফুলগুলো আমি এইভাবে রেখেছি তাড়াহুড়ো করে। এখন দরজাটা ভালো করে দিচ্ছি, এক হাতে পারছিলাম না জানো তো। এই দেখো মুরগির দোকানে চলে এসেছি মুরগিকে জবাই করার জন্য। তারপরে জয়দীপকে নিয়ে সোজা যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে, ওইখানেই অ্যাকচুয়ালি পিকনিক করব। এখানে মা ফোনে কথা বলছে, দেখছি দোকানে বসে। তারপরে আমি মাকে বললাম যে কি তুমি এখন বসে আছো কেন, কাজকর্ম নেই নাকি, মানে একটুখানি শাসন করলাম আর কি মেরে। তারপরে আমি ঘরে ঢুকে যাচ্ছি। আর আজকে দেখা যাক কে কী করছে। এদিকে বাবাও দেখছি ফোন নিয়ে কি শুনছে, না ফোনে কথা বলছিল বাবার একটা বন্ধুর সঙ্গে। তারপরে আমিও কথা বললাম তার সঙ্গে। এরপরে দেখো পিকনিকের কাজ চলছে, আমাদের প্রস্তুতি প্রায় রেডির দিকে, সব কাটাকুটি হচ্ছে। তো এর তো চোখ মুছছে, ও চোখ মুছছে, চোখের অবস্থা খুব খারাপ। আমার কতটা মা করছে হচ্ছে মাংসটা একটু ম্যারিনেট করে এখন ভাজাভুজি হচ্ছে। ভেবো না আমি বসে আছি, আমিও পেঁয়াজগুলো ছুলে দিয়েছি, প্লাস আলু কেটে দিয়েছি। এই দেখো এখন ডিম ছুলবো। ওমা কি করছো? মাংসটা বসাবো বিরিয়ানির। এখানে ডিম রেডি হয়ে গেছে, এখানটা মাংসের এগুলো হচ্ছে। মাংসটা কি আগে ফ্রাই করে নিয়েছো? একটু ভেজে নিয়েছি। কেন মাংসটা ফ্রাই করে নিলে কি হয়? ভেজে নিলে তাহলে ভাঙবে না, ভাঙবে কম আর ভালো হয়, তেল মশলাটা ভালো থাকে। সো মা করছে এখন বিরিয়ানির জন্য মাংস কষাচ্ছে, তবে এগ বিরিয়ানি হবে আর চিকেন কষা হবে। চিকেন বিরিয়ানিটা হতো কিন্তু আমরা বললাম না, একটা সাইড ডিশের প্রয়োজন আছে, তাই জন্য সবাই মিলে ঠিক করা হলো যে চিকেন কষা হবে আর হবে এগ বিরিয়ানি। তো চলো রান্নাটা হোক,
রান্না ফুল কমপ্লিট হলে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর যদি তার আগে আমি দেখা করতে পারি তাহলে দেখা হচ্ছে। আমি করব হচ্ছে বিরিয়ানির পুরো প্রসেসটা এই হাঁড়িতে নিয়ে বসে গেছি, এবার হাঁড়িতে আমি পুরো প্রসেসিংটা করব। তো চলো করা যাক। ওই পাশেরটায় কালো কড়াইটা চাপা। না না না, এইটা কিসের জন্য? ওই যে তেল একটু গরম করে দেবো না? ঠিক আছে কর, পরে আবার করবো, ঠিক আছে? আমাদের ঠিক ছিল এগ বিরিয়ানি করবার, কিন্তু প্ল্যান একটু চেঞ্জ করে মা বলল যে চিকেন যখন আছে এক্সট্রা, তাহলে চিকেন বিরিয়ানি হোক, চিকেন এগ বিরিয়ানি হচ্ছে। তাই জন্য আমি দেখো পরপর এগুলো লেয়ারগুলো সাজাচ্ছি। আরও একদিন আমি এই বিরিয়ানির রেসিপিটা করব, মনের মতন আমার খুব একটা হয়নি, তবে খেতে খুব সুস্বাদু হয়েছিল। পরে ভয়েস ওভারটা দিচ্ছি বলে বলতে পারছি। এখানে দেখো পরপর আমি করছি, দেখা যাক কবে আমি এই বিরিয়ানির রেসিপিটা আবার করব, সেটা তোমাদেরকে দেখাবই। আর এখানটা দেখো পরপর যেগুলো আমি করছি লেয়ারগুলো, জানি না কতটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে। আমাকে যেমনভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আর আমি যতটা ভালো করে পেরেছি আমি ততটাই করবার চেষ্টা করছি। তবে ঘরোয়া বিরিয়ানি বলে আমি না গোলাপ জল আর আতরটা একটু কম দিয়েছি। আমার মনে হয় যে ওগুলো বেশি খাওয়াটা ঠিক নয়, একটা ঢেকুর টাইপিং ওঠে না, সারাদিন যেন বিরিয়ানি খেয়েছি। আর ঘরোয়া যখন করছি একটুখানি কম এই মেটেরিয়ালসগুলো দিলে ভালো হয়, ডাইজেস্ট হতেও সুবিধা হয়। তাই জন্য আমি ওই আতর আর গোলাপ জলটা একটু কম দিয়েছি। তবে বাড়ির লোক বারবার করে বলছিল যে একটুখানি বেশিতে। আর ঘিটা দিয়ে দিয়েছে, গুঁড়ো দুধ দিয়েছি, তো সব কিছু মিলিয়েই মেটেরিয়ালস ভালোই পড়েছে। ওই দুটো জিনিস ছাড়া মেটেরিয়াল সব কটা পুরো পারফেক্ট মেটেরিয়ালস হয়েছে। আর এখানটায় মুখটা আটকে দেওয়া হলো হাঁড়ির। এরপর মা দমে বসাবে বিরিয়ানি। তো চলো ওয়েট করতে হবে, প্রায় 25 থেকে 30 মিনিট ওয়েট করি। দাঁড়াও ভিডিও করবো তো। বিরিয়ানি নেমে গেছে, এবার শুধু খাওয়ার পালা। দেখা যাক কেমন টেস্ট হয়েছে। ও গরম আছে, দেখা যাক, এবার খুলবে যখন তখনই দেখা যাবে। আমার আর তসই ছিল না, আমি নিজেই হাঁড়িটা খুলবো বলে ঠিক করেছি, কিন্তু এত গরম আমি ছ্যাঁকাও খেয়েছি জানো হাটে। তারপরে মা তো বকা দিল আমাকে, মা বলল যে না আমি খুলছি, তোকে কে খুলতে বলেছে। তারপরে যখন খুলেছে, আর এই যে ছবিটা, ও আর এই যে খাওয়ার একটা ক্রেভিং, উফ, সে যে কি সেই পরিমাণে বেড়ে গেছিল যে কি বলবো। যাই হোক, তো বিরিয়ানি পাতে পড়া মাত্রই কখন হামলে পড়বো আমরা, চাতক পাখির মতন কিন্তু আমরা বসেছিলাম। দেখতেই পাচ্ছ কি আমি দেখতে হয়েছে। আর আমরা এবার খাবো, বুঝলে, খেয়ে বলি কেমন হয়েছে। মাংসটা এত সুন্দর নরম হয়েছে, আলুটাও তেমনি নরম হয়েছে, সত্যি খুব মানে দারুণ হয়েছে আর কি। খেয়ে এবার বলি যদি পড়েছে মাংস, একটা করে দেওয়া হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে, সত্যি ঘরোয়া। চলো খেয়ে নি। ঘরোয়া বিরিয়ানি খুবই ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভালো হয়নি? কেমন হয়েছে? দারুণ হয়েছে। কেমন হয়েছে ভালো হয়েছে। মা? কেমন হয়েছে? খাইনি, আমি খেয়ে তারপর বলবো। একটু খাও। না ঠিক আছে, আমি পরে বলবো, সবাইকে পরে বলবে, সবাইকে দিন তারপর। চলো খেয়ে নি। আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। এখনো কেক, এই যে ইয়ে কেক, হ্যান্ডমেড পোড়া কেক ও বানিয়েছে। কথা বলে এই ফ্রিতে পাচ্ছি। 40 টাকা করে। বলো ওটা পদের কেক ছিল একটা, এটা আপদের কেক। এরকম ওমা দেখো কি বলছে, খাট বাজি আর একে মুখে এখন রয়েছে, মাপাগুলো এখনো পড়ে রয়েছে, কবে এর থেকে বলছি। হ্যাঁ বলো, ফেলে দেবে এবার, কাঁচা কাঁচা আছে একটু। দেখেছো না? আমার ভালো লাগে না কিন্তু বেড এই ভালো না হলে জোর করে বলবে না, ও মেখনে বললো ভালো, যে ভিডিও করছে তখনই খারাপ। আমি ভালো করে বললাম। কি ওমা দেখেছো তো, বাজে ছেলে একটা, কচকচ করে মুখে কি লাগছে রে? এই সে ওর নাম কি, কালো কিসমিস। আমি চলে যাচ্ছি, টাটা। ও বাবা আসছি। বিকেলে আসবি তো? যাবি না ওখানে? ওখানে যাবি না? দেখি বিকেলে ফোন করবো ওখানে। এখন আমি যাচ্ছি বাড়িতে। চলো, এখন কিন্তু রোদ নেই, সানগ্লাসটা খুলে দেখাতে হবে। মেরে দেখাবো। দেখো নিজেকেই দেখ।
রাস্তাঘাটে দেখো লোকজন নেই বললেই চলে। চলে এসেছি কসবার বাড়িতে, আর এখন একটু শোবো, তারপর তাড়াহুড়ো করে উঠতে হবে, একটা কাজ আছে, বিশেষ কাজ। তো চলো একটু শুই। এই যে তোমাদেরকে বলেছিলাম না যে একটুখানি ঘুমিয়ে নিই, তারপর একটা পার্সোনাল কাজে বেরোবো, তো সেখানেই আমি আর জয়দীপ বেরোলাম। তারপরে ওখান থেকে এসে একটু চা খেয়েছিলাম রাস্তার দোকান থেকে, আদা চা খুব ভালোই করে। এসে বাড়িতে এসে একটু সন্ধেবাতি দিলাম, সন্ধে হয়ে গিয়েছিল। তো আজকে কখন কি বেরোবো জানি না, দেখো 6:30 তো ওভার হয়ে গেছে, এখন সন্ধেবাতি দিলাম আমি। সন্ধেবাতি দিয়ে জাস্ট বসলাম আমি। আর আজকে তো রবিবার, কোথাও বেরোনোর দিন ছিল, কিন্তু জয়দীপ দোকান খুলেছে। আমি ওকে বললাম যে দোকানটা খোলো। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, পিঠটা না ভীষণ ব্যথা করছে, আর বেশি এদিক ওদিক ঘুরতেও না আজকাল কেন জানি না ভালোও লাগে না। তাই ওকে বললাম যে ঠিক আছে তুমি দোকানটা কিছুক্ষণ খোলো, তারপর দেখা যাবে, কোথাও যদি যেতে ইচ্ছা করে তাহলে যাও। তো এখন দোকান খুলেছে, এখন একটু রেডি হয়েছি বেরোবো বলে। ওই কালকের মতন বাউল মেলায় যাব, আর কোথাও তো নিয়ে গেল না, কি আর করব। এখন রাত 9টা বাজে, এখন লেবু খাচ্ছে, মানে এটা কোনো ব্যাপার। আর আমি হচ্ছে জিরে, গ্যাস হয়েছে বলে। তো চলো বেরোনো যাক, ঠান্ডাটা আছে বাইরে মোটামুটি। বেরোবে কি বেরোবে না? চলো, লেবু খাচ্ছি তো। কটা বাজে এখন লেবু খাই? আমি তো খাই। নামেন। ধন্যবাদ। ঘরে রইল রে তোর সাথী ঘর বাড়ি। আমরা দাঁড়িয়েছি হচ্ছে খিচুড়ির লাইনে। কি একটা কথা বললে, ওই দেখ সেটা দেখ, একটা কথা বলে দেবো তখনই। এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছ, নিয়ে যাচ্ছে। এমন একজন পাগল পেলাম, তেমন একজন পাগল পেলাম। আমার বিখ্যাত একটি কম্পোজিশন আছে, আমার নিজের গ্রামের একটি ঘটনাকে নিয়ে ঝুমুর গান। এই সুবীর বাবার দৌলতে আর এই বিশুদার খ্যাপামো বাংলামো। এখন বাজে প্রায় 11:30। আমি ফিরে আসছি কসবার বাড়িতে, আমি আর জয়দীপ। ফেরার পথে একটু বাজার করে নিলাম, কিছু সবজি বাজার। বলেছিলাম বালিগঞ্জ বাজার থেকে করতে, জয়দীপ বলে এখান থেকেই করে নাও। বাজার ঘরে থাকলে অনেক সুবিধা, জানো তো। এখন বাজে রাত 11:30, আর এখন আমরা ফিরলাম ওই বাউলের গান শুনে। লাস্টের দিকে এমন হয়েছে, এত সুন্দর গান গাইছে, কিন্তু এত তীক্ষ্ণ গলার আওয়াজটা, কানটা আমার ফেটে যাচ্ছিল, এত মাথা যন্ত্রণা করছে। লাস্টে আমি এখানে চলে আসতে বাধ্য হলাম, মাকে বললাম তুমি থাকো, আমার দ্বারা হবে না। তো যাই হোক, জয়দীপও চলে এসছে, আমি জয়দীপের সঙ্গে এসছি। আসার সময় এই যে বাজার করে নিয়ে এসছি, পেঁয়াজ ফুলি অনেক কিছুই, কড়াইশুঁটি কিনে নিয়ে এসছি। তো চলো, আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। হাই উঠছে, বুঝতেই পারছো কতটা ক্লান্ত লাগছে আমার। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।